হ্যাঁ, আজ সেই দিন যার অপেক্ষা এতদিন তোমরা করছিলে। আজ বাবিনের হ্যাপি বার্থডে। শুধু ওর হ্যাপি বার্থডে নয়, আজ আমার কিন্তু মাতৃত্বের দ্বিতীয় বর্ষ পূরণ হলো। শারীরিক বলো কি মানসিক, দুটোতেই অনেকটা কঠোর পরিশ্রম আর অনেকটা কষ্টের পরেই আজকের দিনে এই মেয়েটি মা হয়েছিল। প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম 20শে জুলাই, 3রা শ্রাবণ। যে দিনগুলো পেরিয়ে এসেছি সেই দিনগুলো খুব একটা মসৃণ ছিল না, তাই সেই দিনগুলোর কথা মনে করে মনটাকে আর খারাপ করতে চায় না। তাই চলো আনন্দের সাথে আজকের দিনটা উপভোগ করা যাক। তো হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সকলকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলায় বাসি বাসি কাজ সেরে ঘর বাড়িটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। এইদিকে দেখছো আমার কিন্তু ঘরটার মোছা হয়ে গেছে, উঠোনটাও মোটামুটি ধুয়ে নিয়েছি একটু, আর জামা কাপড়ও কিন্তু কেচে কুচে নেড়ে দিয়েছি। মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাবিনের পাপা ঘুম থেকে উঠতেই আমি ভোর 4:30টার সময় উঠে বাবিনকে খাইয়ে দিয়ে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম। দেখতে পেলে যে ওই হ্যাপি বার্থডে বেলুন সামথিংস কিছু একটা বলে, ওই যে ওখানে দেখছো ঝুলিয়েছি। তো বেশ ভালো লাগছিল, তাই না? শুনলে কি কি বললো? পাখির বাসা হাবায় নড়ে জল পড়ে, মানে ফোয়ারা হতে জল পড়ে ভয়, তাই পরপর বলল। হ্যাঁ, ওই যে পাখির বাসা। তোর মনে থাকে না? ও বা ওইটা বলো, খোকা যাবে। বলো, খোকা যাবে, সঙ্গে যাবে, ঘরে আছে কোমরে বেঁধে। খোকা মোদের, খোকা মোদের বলো, খোকা মোদের আছে না? এইটা বলো। নাম যায় না, তোমার লিখতাম, নাম লিখি বলে যাও। 10 কিলো খাবার চাল নিয়েছি। মানে আঙুলটা মনে রাত্রে উঠে করেছি। 1.5 কিলো ছোলার ডাল, 1 কিলো চিনি, 10 কেজি মিনিকেট চাল। সব ফর্দ করে দেওয়ার পরে ওরা বাজারে গেছে, আর আমি এইদিকে স্নান করে চলে এসেছি। তো পুজো করব, তো তার আগে তো আমাকে পায়েসটা রান্না করতে হবে। আজকে জানো তো গরুর দুধের অপেক্ষা করে করে, মানে ঘোষ আসার অপেক্ষা করে করে বেলা 11:30টা বেজে গেছিলো, তাও ঘোষ এলো না। তার জন্য আজকে বাজারের কেনা দুধ দিয়ে, প্যাকেটের দুধ দিয়ে রান্না করেছি। আয়না আমি যতই মুছি না কেন, খানিক পরে দেখবো আবার সেই কি বলবো সাদা সাদা হয়ে গেছে। তো এই যে একটু সাজুগুজু করে নিয়েছি। হতে পারে আজকে বাবিনের বার্থডে, কিন্তু আমারও তো আজকে মাতৃত্বের জন্মদিন। কি বলো, মাতৃত্বের 2 বছর কমপ্লিট হলো, একটু তো সাজুগুজু করতেই হবে। এই যে হাউস কোটটা পরে নিয়েছি, সকাল সকাল স্নান করে নিলাম। এখন বাজে সময় 10টা। তো বাবিনকে নিয়ে ওরা সবাই একটু বাইরে গেছে, আর পাপা মা হয়তো এখনই চলে আসবে, একটু পরে পল্লবী আসবে। সব কিছু চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। খেয়ে নাও আগে। দেখো কি বৃষ্টি হলো, আবার রোদ উঠেছে, আমি ওই জন্য জামাকাপড় তুলিনি। তুমি এখন খেয়ে নিলে তাহলে তাড়াতাড়ি করে নিরিবিলি কাজ করতে পারবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। কি আর করবো, সেরকম তো এখনও কেউ এসে পৌঁছায়নি। তো ভাবলাম যে পরে তো কাজকর্মের মধ্যে অতটা হয়ে উঠবে না, আমি যতটুকু পারি ঘরটাকে গুছিয়ে রাখি। তো যার কারণে বেলুনটা বসেছিলাম, তো ভাবলাম একটু ফুলিয়ে রাখি। ঘোষ না এলে তো আজকে আর রান্না করতে পারছিলাম না।
তো বললামই যে ঘোষ আসেনি, যার কারণে কি করব, ওই প্যাকেটের দুধ দিয়ে আর কি রান্নাটা করেছি। তারপরে ঠাকুরের সামনে বাবিনের নতুন থালাটাতে কি দিয়েছে বাবিন পাপা, সেটা একটু পরে তোমরা দেখতে পাবে যে বাবিনের পাপা থালা দিয়েছে বাবিনকে, সিলভার প্লেট। তো তাতে করেই আর কি ভোগটা নামিয়ে ভগবানকে একটু সেবা, আগে ভগবানকে সেবা করালাম, দেন তারপরে বাবিনকে ওর মুখে আমি আর ওর পাপা একটু খাইয়ে দেবো, সেটা তোমরা দেখতেই পাবে। এখানে দেখো আমি ঘরটাকে এখন একটু বেলুন দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর বাবিনকে না এই খাটে রাখা যাবে না, তার কারণ হচ্ছে ও আগের বার বুঝতো না, কিন্তু এইবার তো বোঝে, যার কারণে ওই যে হ্যাপি বার্থডে যে বেলুন টাইপসের যেটা ফুলিয়ে রেখেছি ওখানে ঝুলিয়ে রেখেছি, সেখানে কিন্তু বাবিন বারবার করে টানা হেঁচড়া করছিল। তো যার কারণে ওকে ভাবছি যে এই খাটে আমি আর তুলবো না, এমনকি সারাদিন এখন ওই খাটে উঠতেই পারিনি ও। তো এমনি সবাই শুয়েছিল, তখনও ঘুমিয়েছিল জাস্ট, কিন্তু একা ওকে ছেড়ে দিইনি, তার কারণে বেলুন টেলুন যা দেখছো মোটামুটি করে সব একবারে টেনে টুনে ছিঁড়ে ফেলবে। কেক কাটার ভিডিওটা আজকে তো আর এটা পোস্ট করছে, এটা দেখছো তোমরা আর কি, কেক কাটার ভিডিওটা তো কালকে দেখতে পাবে, সেখানে দেখতে পাবে। আমি জানি না ও ভাবছি যে আজকে এবার হাত দিয়ে কেকটাকে চটকে দেবে কিনা, সেটাই বা কে জানে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি তো ঘরটা মোটামুটি করে একটু বেলুন দিয়ে হালকা পাতলা সাজিয়ে এলাম। তারপরে ভাবলাম যে কতক্ষণ আর বসে থাকবো, তো ওই জন্য মামনি বললো যে প্যাকেটের দুধ দিয়ে রান্না শুরু করে দাও, আর কতক্ষণ বসে থাকবে। আর আমার তো একটু প্রেশার লোয়ের প্রবলেম আছে সেই সব দিনই, তো না খেলে না আমার সকালবেলাটা একদম, এত কাজ করি তো, তারপরে যদি না খেয়ে থাকি আমার প্রচুর পরিমাণে মাথা ঘোরে, খুব প্রবলেম হয় শরীরে। তো যার কারণে এই যে দেখো কুলোতে এই চাল কটা বেঁচে গেছে, আর আমি এইদিকে ভোগটা রান্না করে ফেলছি। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে মামনি বললো একটু খেয়ে নেবে সোনার মুখে দিয়ে, এটাই বলছিলাম যে কথা বলা যাবে না। এবার চলো বাবিনের বাবা বাবিনকে কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম একবার ওর বার্থডেতে দেখাবো যে বাবিনের পাপা বাবিনকে ঠিক কী গিফট করেছে। বাবিনের তো রূপোর বাটি চামচ গ্লাস সবই ছিল, বাটি চামচ দিয়েছে, বাটি দিয়েছিল আমার মা, গ্লাস বাটি দিয়েছিলাম আমি অন্নপ্রাশনে, গ্লাস করে দিয়েছিল আমার মা, আর চামচ দিয়েছিল অনুষ্কা। এই হচ্ছে বাবিনের থালা। আর আমরা কিন্তু এই সিলভার প্লেটটা কিনেছি সেনকো গোল্ডের থেকে, বনগা সেনকো গোল্ডের থেকে। আসলে সব দোকানে খোঁজা হয়েছিল, কিন্তু তখন সব দোকানে পাওয়া যায়নি বলতে একদম ছোট্ট ছোট ভাতের হাঁড়ির প্লেট হয় না, ওর থেকেও ছোট একদম ছিল। তো সেটা আমার ঠিক পছন্দ আসছিল না, আমি চাইছিলাম বেশ একটু বড় সাইজের নিতে, মিডিয়াম টু কি বলবো, মিডিয়াম টু বিগ একটা সাইজ, যেটা বাবিন মোটামুটি করে খেতে পারবে বড় হলে। ওই যে একদম ছোট্ট নিয়ে আমি কি করব, এটা কিন্তু ফোনে হয়তো তোমরা বুঝতে পারছো, বাট বেশ বড় সাইজ। তারপরে আর কি দেখো ভগবানের একটু ভোগটাও এই যে রূপোর বাটিতে আর চামচে নামিয়ে নিয়েছি, আর বাবিনের জন্যও কিন্তু একটু প্লেটে রেখে দিয়েছি। আর বাকিটাতে হালকা একটু লবণ দিয়েছিলাম, যেহেতু ওটা সবাই সকালবেলার মতন করে খাবে। এবার দেখো বাটি চামচে করে ভগবানকে আমি ভোগ নিবেদন করছি। তো চলো ভগবানকে পুজোটা করে নিই, তারপরে আবার দিন তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আর এদিকে পুজো করতে তো বসেছি, দেখছি আমার পাপা আর মাম্মাম কিন্তু এখানে চলে এসছে। চলো দেখো কি করে দিচ্ছে, কি ওরে একা একা কে নাচছে, ওরে একা। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ পাপা। ও না মিষ্টি জিনিস ভালো খায়, ভালো খায়। দেখ একা একা খাচ্ছে। চলো পাপার কাছে চলো, পাপা খাইয়ে দেবে, পাপা আর মাম্মা হাতে লেগেছে, হাত মুছে দেয়। বসো আমাকেও একটু করো, একটু ঘুরে যাও, কাছে এসো না। এই যে মা একটু আমি খাইয়ে দিই, মাম্মা আজকে খাইয়ে একটুখানি খা, আচ্ছা মাম্মামের হাতে একটু খেতে হয়। তাহলে পাপার সাথে খাবে? একা খেয়ে নিয়েছে, হয়ে গেছে। এই নে
পাপা জল দেবো পাপার কাছে খা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই আবার বেশি খেতো না, এই মাঝখান থেকে খেতলে কেন? সন্ধ্যাবেলায় সবাই আশীর্বাদ করবো তখন একটু বেশি খাওয়াবে। ও থাকো, নিজে খেয়ে নিয়েছে ওর কাছে, কি করবো? দেখলে বাবিন কিন্তু আমার কাছে খেলো না, কিন্তু তাতে কি কিন্তু করছো? আমার কোনো আক্ষেপ নেই। তার কারণ জানো, আমি নিজে হাতে, আমি মা, আমার 2 সন্তানের জন্য আমি নিজে হাতে রান্না করেছি, মানে আমার ছোট গোপাল আর বড় গোপুর জন্য রান্না করে আমি কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছিল পুরোটাই। তো সেই ভোগটা বাবিন নিজের প্রসাদ নিজেই খেয়ে নিয়েছে। ব্যাস, এর থেকে বড় কথা আর কি চাই বলো তো? নিজের হাতে ভগবানকে খেতে দেখলে কত ভালো লাগে বলো তো? যার কারণে কিন্তু অনেকেই বলতে পারো মায়ের হাতে খেলো না, আমার কিন্তু কোনো জানি আক্ষেপ নেই। পড়াশোনা। বাবিন একটু ঘুমিয়ে গেছিলো। সর্দি ভাইয়ের বুড়োটা দেখি খুব উঠেছে, আর আইব্রোজ যদি বেশি হয়ে যায় জানবে খুব বাজে লাগে। যতক্ষণ আমি না সাজাবো ওর একদম সাজতে ইচ্ছা করে না। জোর করে নিয়ে গেলাম পার্লারে। আর এইদিকে এখন দুপুরে রান্নাটা হয়ে গেছে, সেটা হচ্ছে ভাত হয়েছে, আলু পনিরের তরকারি হয়েছে পটল দিয়ে সবার জন্য, আর হয়েছে ডাল, ডাল দিয়ে পেঁপে দিয়ে। চলে এসছে। প্রথমে এইদিকে এখন বোধহয় মামুনি খেতে বসেছে। ওই যে ও বাবা সাবধানে যেও, পৌঁছে ফোন করবা। ওই ব্যাগ ট্যাগ সাবধানে নামিও। রাত্রের দিকে একা গরু ঘরে যেতে হবে না। হ্যাঁ ও পাপা, পাপা আবার পুজোর সময় দেখা হবে। বনগা যাবে ও তোমার সাথে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন সময় হয়ে গেছে বিকাল 4:40। তো এই দেখো অনুষ্কা বাইরে এই যে আবার কয়েকটা বেলুন লাগিয়েছে। এই যে পাপা চলে গেছে দেখলে। সত্যি এখন ঘুম থেকে উঠলো ওই যে। আর যাই হোক এইভাবে দেখো বারান্দাকেও ডেকোরেট করেছে মোটামুটি। হ্যাঁ কিসে রয়েছে? ড্রেসিং টেবিলে। এই ঘরটা তো এই দেখো, এই বারটা না সেই রকম একটা। আর এখানে দেখো কি অবস্থা, সব এখন রেডি করব। আর বাকি ঘর বাড়ি গোছানো হয়ে গেছে, তো অফ করে দিয়েছি এটা। আর হচ্ছে তো এবার না খুব একটা যে বিশাল বড় কিছু করা হচ্ছে এরকম নয়, একদম কি বলবো একদম মিডিয়াম করা হচ্ছে। তো আশেপাশের বাচ্চা কাচ্চাদের বলা হয়েছে একটা গার্জিয়ান নিয়ে। আর আমার যেন আজকে কি হয়েছে আঙুলে, এইখানটা না প্রচুর ব্যথা করছে, আমি এইটুকু নাড়াতে পারছি না আর কি, মাঝখানের ওই কটটুকু। তো বন্ধুরা এই পার্টটুকু এই অবধিই রাখছি। এরপরে আবার নেক্সট পার্ট শ্যুট করব সন্ধ্যার থেকে, যখন মানে সেটা হবে জন্মদিন স্পেশাল ব্লগ। তো চলো একটুখানি আগে পর্যন্ত শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ছোট্ট ছোট্ট করে তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো। তো ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল বাটনটিকে টুম করে বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে। তাহলে চলো আজকের মতন এখানেই টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।